নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে ছাত্র দলের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে এবং এই হামলা করেই তারা শুধু ক্ষান্ত হয়নি, ছাত্র দলের প্রায় 18 জন নেতাকর্মীকে তারা আহত করেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয়, ছাত্র দলের প্রায় 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বলার চেষ্টা করছে এই যে হামলাটি ছাত্র দলের উপরে হলো, বিএনপির উপরে হলো, এইটা তাদের দুই হাতের কামাই। তারা নিজেরা এটি কামাই করেছে এবং এটি কেবল শুরু হয়েছে। এর আগেও কিন্তু বিভিন্ন জায়গায়, পটুয়াখালীতে, ঠাকুরগাঁওয়ে, আরো বেশ কয়েক জায়গায় বিএনপি নেতাকর্মীদেরকে বেদম পিটানো পিটিয়েছে ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেপেলেরা, যারা সীমাহীন অন্যায় করেছে, দেশের মানুষের উপরে অত্যাচার করেছে। সেই তারা বেশ কিছুদিন লুকিয়ে থেকে, গর্তের ভিতরে থেকে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে নতুন করে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ছাত্র দলের উপরে এই নৃশংস হামলা চালানোর পরে আওয়ামী লীগের যেখানে যেটা আছে, লুকিয়ে টুকিয়ে যেখানে আছে, প্রত্যেকেই সীমাহীন আনন্দ উদযাপন করছে। কারণ ভাই, এই দলটি এইটা অন করে, এই দলের ভিতরে একজন মানুষকে মেরে ফেলানো, হত্যা করা, এটাকে পানি চুরির ব্যাপার। এটা তারা কিচ্ছু মনে করে না, তারা এটাকে খেলনা মনে করে। এটা যদি তারা খেলনা মনে না করতো, 1400 মানুষকে হত্যা করতে পারতো? বিএনপি ক্ষমতাসীন থাকার পরেও কেন আজ নোয়াখালীতে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এইভাবে পিটুনি খেতে হলো, তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হলো কেন? আগেই বলেছি, এটা তাদের দুই হাতের কামাই। আমরা ঘটনার একটু বিবরণ আগে শুনি, তারপরে আরেকটু বিশ্লেষণে যাব। ঘটনার বিবরণে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, এই নোয়াখালীর সদর উপজেলার কালাবদিয়া গ্রাম, সম্ভবত গ্রামটার নাম। এই গ্রামের যিনি চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, শাহাদত চেয়ারম্যান, এই শাহাদত চেয়ারম্যানের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে তারা একটা মিছিল করে। বিগত কয়েকদিনে আপনারা দেখেছেন যে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা বেশ কয়েক জায়গায় মিছিল করার চেষ্টা করেছে এবং তাদের এই মিছিল আগের থেকে কিছুটা লম্বা হয়েছে। এরই ধারাবাহিকতায় তারা ওখানেও মিছিল করেছিল শাহাদত চেয়ারম্যানের নেতৃত্বে। তিনি কিন্তু পলাতক, এখন বিএনপির বদান্যতায় তারা দেশে এসেছে। এটা বিএনপির ক্রেডিট, বিএনপি তাদেরকে ডেকে এনেছে এবং যেখানে যেখানে ডেকে এনেছে সেখানে সেখানেই লাত্তিগুড়ি খেয়েছে বিএনপি। এটা খাবে, আরো খাবে, কারণ এটা শুধু আজকের ইতিহাস নয়। এই ইতিহাস আমরা যদি 1981 সালের দিকে ফিরে যাই তাহলেও দেখতে পাবো। শেখ হাসিনাকে কলকাতা থেকে যেদিন জিয়াউর রহমান নিয়ে আসলেন, তার মাত্র 13 দিনের মাথায় জিয়াউর রহমান শহীদ হলেন। মজার ব্যাপার, এখানে আরো একটু মজার ব্যাপার আছে, আমি সেটাও বলছি আপনাদের। এখন এই যে তারা কয়েক জায়গায় মিছিল সমাবেশ করেছে, এইটার প্রতিবাদে নোয়াখালীর ছাত্র দলের নেতাকর্মীরা, যুব দলের নেতাকর্মীরা তারা একটা প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদ মিছিল বের করে তারা শেষ করে ওই পথ দিয়ে ফিরে আসতেছিল, এই শাহাদত চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে। যখন শাহাদত চেয়ারম্যানের বাড়ির কাছে আসার সাথে সাথে অতর্কিতে তারা ছাত্র দলের উপরে হামলা চালায়। শুধু হামলা চালিয়েই তারা ক্ষান্ত হয় নাই, এবার ওই পাশের মসজিদ থেকে মাইকিং করা হয় যে ডাকাত ঢুকেছে, এলাকায় ডাকাত ঢুকেছে, তোমরা তাড়াতাড়ি যা কিছু আছে সব নিয়ে বেরিয়ে পড়ো। এবার ডাকাত সন্দেহে তাদেরকে পেটানো হয়। পিটানো তো পেটানো, এমন পেটানো পিটিয়ে তাদের বললাম 18 জনকে আহত করেছে, 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে এই খবর যখন পৌঁছে গেছে বিভিন্ন জায়গায়, তখন বিএনপি তো ওই যে বললাম, তারা তো ব্যাপক ক্ষমতা, তারা যখন ক্ষমতায় থাকে তাদের এত বেশি ক্ষমতা যে ক্ষমতায় আওয়ামী লীগের কাছে যে সব জিরো হয়ে যায়। এই ক্ষমতা শুধু দেখাতে পারে তারা জামাত ইসলামের কাছে আর এনসিপির কাছে। দেখছেন না
নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে সেখানেই তার উপরে হামলা করছে। ছাত্র দলের এই বিপদের মুহূর্তে যেখানে প্রচন্ডভাবে পিটুনি খাচ্ছে, সেই সময় যদি নাসিরউদ্দিনের দল এনসিপি এবং জামাত ইসলাম যদি বলতো দেখ কেমন লাগে, দেখ হামলা করি বেড়াস এখন খা, এরকম যদি বলতো তাহলে কেমন লাগতো ছাত্র দলের? কিন্তু না, তারা এটা বলে নাই। আপনারা আশ্চর্য হবেন, তারা ছাত্র দলকে ওই জায়গায় কোনো খোঁটা দিতে যায় নাই, বরং সাথে সাথে জামাত ইসলামের নেতৃত্বে জামাত ইসলামের লোকজনও বলেছে যে তাড়াতাড়ি সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তাদের পাশে গিয়ে দাঁড়াও। এনসিপিও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছে যে তারা ছাত্র শিবিরের কাছে অনুরোধ জানায় যে তোমরা তাড়াতাড়ি আসো, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমাদের উপরে হামলা করেছে। এনসিপির কাছেও তারা এই আহ্বান জানিয়েছিল। পরে তারা সবাই মিলে গিয়ে যখন সেখানে তাদের পাশে দাঁড়ায়, তারপর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা কিন্তু এই বাংলাদেশ চেয়েছিলাম, এটাই আমরা দেখতে চেয়েছিলাম। ফ্যাসিবাদের প্রশ্নে, গণহত্যাকারীর প্রশ্নে কোনো আপোষ নেই, তাদের পাশে দাঁড়াতে হবে। এবং আমরা দেখলাম তাৎক্ষণিকভাবে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি তার একটা স্ট্যাটাস দিলেন যে নোয়াখালীতে ছাত্র দলের সাথে বিএনপির সাথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হচ্ছে, জামাত ইসলাম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই আহ্বান জানানোর পরে আরো সেখানে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আর যখন এই বিএনপি এবং জামাত যখন একসাথে একত্রিত হয়েছে, তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি এবং ছাত্র দলের ভাইদের বলছি, আপনাদের এখনো রিয়েলাইজ করার সময় এসেছে, আপনারা রিয়েলাইজ করুন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে সারা দেশে আপনারা কাপুরুষের মতো হামলা করছেন, এটি কোনো বীরত্বের লক্ষণ নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের কাউকে কোনোদিন আঘাত করে নেই, কিন্তু আপনারা একের পর এক তার উপরে এইভাবে আঘাত করে যাচ্ছেন, আক্রমণ করে যাচ্ছেন। এমনকি বিএনপির টপ টু বটম প্রত্যেক নেতাকর্মী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা করা জায়েজ, এই বয়ান তারা উৎপাদন করছে। যেরকম বয়ান উৎপাদন করতো আওয়ামী লীগ জামাতের উপরে, জামাত ইসলামের উপরে তারা হামলা করার জন্য, তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য তারা একটা বয়ান মানুষের সামনে দিত যে ওরা তো স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধীদের আবার কিসের দেশে বেঁচে থাকার অধিকার? তার মানে এই একটা বয়ান দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি এদেশে যা করেছে, এদেশে যত লুটপাট সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে, এদেশে যত ব্যাংক ডাকাতি সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে, এদেশে যত ধর্ষণ হয়েছে সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে, এদেশে যত খুন হয়েছে সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে। স্বাধীনতার বিপক্ষের শক্তির দ্বারা এদেশে বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় নাই স্বাধীনতার পরে। তাহলে আমরা তো দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো, আমার দরকার নাই তো ওই স্বাধীনতার পক্ষের শক্তির, যারা আমার দেশটাকে এইভাবে ফোকলা করে দিয়েছে। বিএনপিও ঠিক এই একই বয়ান নিয়ে, আওয়ামী লীগের ওই ন্যারেটিভ ধার করে নিয়ে তারা এখন আবার জামাতের বিপক্ষে লেগেছে। ইসলামী ব্যাংকটা তারা দখল করতে যাচ্ছে, এখন বলছে যে জামাতের প্রতিষ্ঠান, এখানে এই প্রতিষ্ঠানটাকে জামাত মুক্ত করতে হবে। এই কাজটাই তো আওয়ামী লীগ করে এস আলমের কাছে দিয়েছিল, যে জামাত ইসলামের এটা জঙ্গিদের, আবুল বারাকাতরা তারা মোটা মোটা বই লিখেছিল জঙ্গিবাদের অর্থনীতি। এই বইগুলো লিখে লিখে যে এই জঙ্গিবাদের যে যে প্রতিষ্ঠানগুলো আছে, শাহবাগ তৈরি করে শাহবাগ থেকে লিস্ট ধরিয়ে দেওয়া হলো যে জঙ্গিবাদের অর্থনীতিতে আবুল বারাকাত জঙ্গিবাদের অর্থনীতি বই লিখে তালিকা দিল। শাহবাগ থেকে দাবি উঠলো শেখ হাসিনা এবার স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে দিয়ে এইগুলো দখল করালেন। তারা শুধু দখল করেই ক্ষান্ত হলো না, তারা ওইগুলো লুটপাট করে নিয়ে বাইরে পাচার করলো, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি এরা, সব স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপিও ঠিক একই কাজ করছে, জামাত মুক্ত করতে হবে ইসলামী ব্যাংক। এই জামাত মুক্ত করতে গিয়ে স্বাধীনতার তথাকথিত স্বাধীনতার পক্ষের শক্তিদের কাছে তুলে দিয়েছে। এই স্বাধীনতার পক্ষের শক্তি, এই গণতন্ত্রের পক্ষের শক্তি এখন তো ক্ষমতায়। আজকে টিআইবির একটি রিপোর্ট বের হয়েছে, দেখুন সেখানে টিআইবি বলছে সরকারের 100 দিন পূর্ণ হলো আজ, এই 100 দিনে 605 জন হত্যার শিকার হয়েছে, 196টি অপহরণের শিকার হয়েছে, 100-র অধিক ধর্ষণের শিকার হয়েছে।
100 দিনে। এই হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তিদের অর্জন। যাই হোক, আমরা এগুলো বলে বিএনপিকে খাটো করতে চাই না। আমাদের মূল কথা হচ্ছে নোয়াখালীতে জামাত ইসলাম বিএনপির পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটি আমরা চাই, কারণ বিএনপিকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। 5 আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে, যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং বিএনপি ব্যর্থ হওয়া মানে গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়া। আমরা বিএনপি সরকারকে কোনো মতো অবস্থায় ব্যর্থ হতে দিতে চাই না, এবং আমরা কখনোই চাই না বিএনপি ব্যর্থ হোক। বিএনপি এখানে তাদের নিজেদের ভুলের কারণে, এবং বিএনপির ভিতরে একদল ভারতের দালাল এবং একদল আওয়ামী লীগের দালাল, এই দুই দল একত্রিত হয়ে, আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল একই, তো এখানে একাকার হয়ে বিএনপিকে বিপথে নিয়ে যাচ্ছে। যাই হোক, জামাত ইসলাম সেখানে বিএনপির পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটি নিঃসন্দেহে জামাত ইসলাম ভালো কাজ করেছে। 5 আগস্টের যে স্পিরিট, এই স্পিরিটকে ধারণ করে এই দুই দলকে একসাথে এই দেশ গঠন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।